ILS Hospital Ganao Klaisang Kaisa Tertiary Regional Eye Hospital Agartala GB Hospital liver transplants Klai Manani Bagai Mohon Foundation by Klaisak Nai Musik Nesar Fashala ILS Hospital Katal Cancer Care Facilities Fiyogi Romani Pandao Kok Sanani Thangai Abahino Kok Shaka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Fashala Kashapandani Bisingte ILS Hospital Katal Care Fiyogi Zaka Cancer Care Facilities Qatar Cancer Care Facilities no Fiogiraka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Pandamanjaka Hasti Shakam Bedini Secretary Kiran Gite ILS Hospital ni Dagi Fangte Shaknani Rokno Kobe Kubun Usamarok Pandakok Sanani Tangai Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Shaka ILS Hospital Kanawok Klaisakne Kaisha Tertiary Regional Eye Hospital Hastini Zoto Hankoro Kashage Tsunami Sakna Rehab Center Agartala GB Hospital Klaisaka Kani Kidney Transplants Abahikino Agartala GB Hospital Liver Transplants Klayi Manani Bagai Mohon Foundation by Klaisakna Memorandum of Understanding Signature Hane So আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমরা কিন্তু অলরেডি দুটো কিডনি ট্রান্সপ্লান্ট আমরা করেছি আরো দুটো কিডনি ট্রান্সপ্লান্ট অলরেডি পেশেন্ট রেডি হয়ে গেছে আর সেইগুলো করবে এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যিনি দিয়েছেন এবং যিনি রিসিভ করেছেন দুজনেই ভালো মানে চারজন পেশেন্টই খুব ভালো আছে আমরা মোহন ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি মুভ করতে যাচ্ছি যে এখানে যাতে লিভার ট্রান্সপ্লান্টও করা যায় খুব খারাপ লাগে যখন দেখি এখান থেকে পেশেন্ট বাইরে চলে যায় ইভেন আজকাল ফ্লাইটেও যদি আপনি বসেন দেখবেন যে পুরো ফ্লাইট একদম ফুল থাকে বেশিরভাগ বাংলাদেশ আগরতলা এসে ওরা চলে যায় আমার মনে আছে আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা বাংলাদেশের একজন মিনিস্টার আমার সাথে দেখা করতে এসেছিলেন তো উনি বললেন আমি বললাম আপনারা কেন ওরা বাইরে চলে যায় এখান থেকে সাউথে চলে যায় কেউ কলকাতায় চলে যায় ওদের পয়সা খরচা অনেক কম পড়ে ত্রিপুরা হয়ে আইএলএস হসপিটাল আছে এখানে আপনারা আইএলএস হসপিটালে ট্রিটমেন্ট করান তো ওদের কথা হচ্ছে যে এইরকম নামি দামি একদম ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট না একদম আরো নামি দামি যদি আমি নাম নাই বললাম এই ধরনের হসপিটাল যদি হয় আমরা আসে একটা পার্ট তো আসে আইএলএস কিন্তু আরো চাই তো আমি বলবো যে এখানে এখন বাইরের থেকে প্রচুর যারা ইনভেস্টার্সরা ত্রিপুরাতে আসতে চাইছে আমরা ওনাদেরকে জায়গাও দিয়েছি নতুন হসপিটালও সুপার স্পেশালিটি হসপিটাল খুলবে ওখানে তা আপনাদের যে চেষ্টা আমি দেখছি আপনারাও ওই দিশায় আপনারা চিন্তা করতে পারেন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার বয়স কত হলো উনি বললেন যে 69 তা আমি বললাম স্টিল ইউ আর জুনিয়র টু মি তো আমি বললাম যে আমাকে দেখে আরো আপনার মনে হয় আরেকটু জোশ আরেকটু বাড়াতে হবে তো আশা করি যে আপনারাও ওই চিন্তা ভাবনা আপনারা করতে পারেন আপনার ছেলেও আছে এখানে তো ও করতে পারেন আজকে আমাদের জিবি হসপিটালে কার্ডিওলজি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি প্লাস্টিক সার্জারি নিউরো সার্জারি এবং সিটিবিএস সব ধরনের ট্রিটমেন্ট আমরা কিন্তু এখানে করছি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা আপনারা সবাই জানেন সেখানে এখন পর্যন্ত প্রায় 239 কোটি 62 লক্ষ টাকা আমরা সেটেল করেছি পেশেন্টের সাথে এখানে পিএম প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা নিয়ে অনেক সাংবাদিক বন্ধুরা আমার কাছে আসেন অনেকে আসেন বলে ওখানে হচ্ছে না আইএলএস দিচ্ছে না তো আমি এই বিষয়ে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি কিছুদিন আগে কথা বলেছি উনি বলছেন যে ওই যে রেটটা আছে সেটা রিভাইজ করছেন এবং খুব অতি সত্বর সেটা উনি ডিক্লেয়ার করবেন আমি বললাম ঠিক আছে আমরা তো মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেটা শুরু করেছি এবং সেটা ভালোভাবে সেটা কিন্তু হচ্ছে এবং সেটার কিন্তু নো প্রবলেম তো আমি আশা করি সেই কাজটা আপনারা করছেন আমাদের ত্রিপুরাতে এখন প্রায় 400 এমবিবিএস পড়ার সুবিধা রয়েছে আগে আমাদের এখানে 6টা 5টা 7টা এমবিবিএস এর সিট আসতো ডেন্টালের একটা সিট আসতো আর সেই জায়গায় এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সেটা উইদিন 7 মান্থস আমি সেটা শুরু করেছি 63টা সিট আগামী দিনে 100 হবে এবং সেখানে আমি প্রথমেই দেখি যে আমাকে দেখাও হোস্টেল কোথায় হবে হোস্টেলের থাকতে গেলে ওদের ইনফ্রাস্ট্রাকচার কিরকম হবে বাথরুম আছে কিনা আমি জানি আমরা ভুগে এসেছি এগুলো সমস্যা হয়েছে আমাদের তো সেইগুলো দেখে 202 কোটি টাকা আমাদের আরো পেয়েছি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে সেখানে ডেন্টাল কলেজের আরেকটা এখানে শুরু হয়েছে ইনস্টিটিউট রিজিওনাল ফার্মেসি কলেজ এসছে মেডিকেল কলেজ 3টা হয়েছে
আরও অনেকে খুলতে চাইছে, তাদেরকেও খুব সম্ভব এখানে আসবে। এবং আমি বললাম আগরতলায় না, অন্য জায়গায়ও যদি এডিসি এলাকায় আমাদের একটা কমিটমেন্ট ছিল, সেখানেও বলছি যে সেখানে যাওয়ার জন্য, হয়তো সেখানেও সেটা হবে। আমি যখন হসপিটালে যাই, যখন হেলথ মিনিস্টার হিসাবে, সেখানে আমি গিয়ে দেখি পেশেন্ট মাটিতে শুয়ে থাকে, বহুদিনের পুরনো পিকচার। এত লোড আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে মাত্র দ্বিগুণ, মানে আগে ছিল সেখানে 727 বেড সংখ্যা, সেই জায়গায় আমরা এখন 1413 করেছি। আরও 100 আসন যাতে বাড়ানো যায় সেই কাজও চলছে, চেষ্টা আছে। কিন্তু যেহেতু আপনারাও আইএলএসও শেয়ার করছে, এতে করে কিন্তু আমাদের উপরও লোডটা কমছে এখানে। শুধু তাই না, আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেগুলোতে যাতে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই কাজও আমরা করছি। এখানে আপনারা জানেন যে ট্রমা সেন্টার আমরা অলমোস্ট যত ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আমরা শুরু করেছি, এবং আর যে 1-2টো আছে সেটাও আমরা কিছুদিনের মধ্যেই আমরা এই ট্রমা সেন্টার আমরা খুলব। আজকে এখানে এজিএমসিতে আমাদের পিএম ডিভাইনের যে আর্থিক বরাদ্দ, সেখানে 192 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে। সেখানে মা ও শিশু, তাদের জন্য মাদার অ্যান্ড চাইল্ড, তাদের এমসিএইচ, সেখানে প্রায় 200 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আমরা করতে যাচ্ছি। শুধু তাই না, আপনাদের আইএলএস হসপিটালে আসার আগে জাস্ট লেফট সাইডে এখানে একটা টার্সিয়ারি রিজিওনাল আই হসপিটাল আমরা করতে যাচ্ছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইয়ের জন্য বাইরে যায় সব পেশেন্ট। আমরা বলছি এখানে কেন হবে না, তার জন্য মোটামুটি আমরা এবারে বাজেটও আমরা রেখেছি, সেটাও শুরু হবে। আমরা এবারের যে বাজেটে, গত বাজেটে আমরা সমস্ত জায়গায়, এডিকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এটা আমাদের, কারণ এডিকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি যে কোনো অবস্থায় যাতে এডিকশন না বাড়ে, তার জন্য আমরা সমস্ত ডিস্ট্রিক্টে, আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টেই প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে এই নেশা মুক্ত আমরা এই হসপিটাল আমরা করছি, একটা সেন্টার করছি, এবং এট দ্য রেট অফ 20 করোড়। বিশ্রামগঞ্জে এই ডোনার মিনিস্ট্রি থেকে আমরা 121 কোটি 90 লক্ষ টাকা পেয়েছি। সেখানেও আধুনিক যেসব ব্যবস্থা আছে সেই যুগে সেখানে বিশ্রামগঞ্জে নেশামুক্তি কেন্দ্র স্থাপন হচ্ছে। আমি সেখানেও অলরেডি ভূমি পূজন করে এসেছি। এরকম প্রচুর আমরা চেষ্টা করছি এখানে। আজকে আমার খুব ভালো লাগলো যে আইএলএস হসপিটাল, এই অত্যাধুনিক যে ক্যান্সার কেয়ার সেন্টার এখানে ওনারা শুরু করেছেন, বিশেষ করে যে IOCI ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায়, সেটা আশা করি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে আপনারা দেবেন, এবং এতে করে আমাদের সারা ত্রিপুরার যারা ক্যান্সারে আক্রান্ত রোগীরা আছেন এবং অন্যান্য যে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেখান থেকেও আসবে, বাংলাদেশ থেকেও আসতে পারে। পান্দানি পাইথাক ফাইসিং আইএলএস হসপিটালनि ক্যান্সার কেয়ার केबिन बेरायनायखा हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा। पान्दानि पाइथाक फाइसिं आइएलएस हस्पिटालनि कैंसर केयार केबिन बेरायनायखा हास्तिनि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा दे पान्दाव मानसाकनाय गुबुन उसामारक राजा खरा आगोलनि सिमि प्रणामनि कक्थुम चिनि खरां।